হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক তিনটা কথা মনে রাখবেন। এক, আমি যুদ্ধ করার জন্য কারবালায় আসি নাই। দুই, আমি ক্ষমতা দখল করার জন্য আসি নাই। তিন, আমি অবৈধ পন্থা যেন ভবিষ্যতে পৃথিবীতে না থাকে এটা প্রতিহত করার জন্য এসেছি। এই ছিল তিনটা সাহসী কথা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। পুরো ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো তিনটা আপনার অসাধারণ বাক্য। হযরত হুসাইনের কাছে কুফা থেকে চিঠি আসছে, আপনি কুফায় চলে আসেন। চিঠি পাঠাইছে কারা? আব্বারে যারা হত্যা করছে আলী, এই লোকগুলা চিঠি পাঠাইছে, আপনি কুফায় চলে আসেন। কেন? কুফায় আপনার পক্ষে 1,00,000 লোক আছে, চলে আসেন, 1,00,000 আপনার সাথে আছে। আমরা এখান থেকে আইসা ইয়াজিদের খেলাফতের বিরোধিতা করি। চিঠি পাওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে রওনা করলেন মক্কায়। মদিনা থেকে মক্কায় পরিবার সহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হযরত হুসাইনকে বলতেছে, কোথায় যান? মক্কায়। কেন যান? কুফার চিঠি আসছে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আপনি মক্কায় যান না। কেন? আমি মক্কায় যাবো। কেন? আপনি মক্কায় যান না। আমি যাব। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ও শহীদ, আপনি মক্কায় যাবেন না। কি বললেন? ও শহীদ, মক্কায় যাবেন না। আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন আলেম সাহাবী। তিনি বুঝতে পারলেন যে আপনি নির্ঘাত শাহাদাতের দিকেই পা বাড়াচ্ছেন। এই জন্য কি বললেন? ও শহীদ, আপনি মক্কার দিকে যাবেন। তো এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বাধা দিয়েছিলেন। যাই হোক, পরিবার নিয়ে মক্কায় চলে গেলেন। অনেকগুলো চিঠি আসছে। চিঠি আসার পর হযরত হুসাইন চিন্তা করলেন, আসলে কুফাবাসী সত্য কথা বলে কিনা যাচাই। মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন কুফায়। পাঠানোর পর তিনি কুফায় গিয়ে হানি ইবনে উরওয়া নামে একজনের বাড়িতে উঠলেন। হযরত হুসাইনের পক্ষে তিনি দেখলেন কুফার জনগণ হযরত হুসাইনের পক্ষে। এই কথা আবার জানছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কে জানছে বলেন তো? উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হলো বসরার গভর্নর। তাকে বসরা থেকে কুফারও গভর্নরের পদ দেওয়া। কেন? এখন সে দুই অঞ্চলের গভর্নর, বসরারও আবার কুফারও। মনে রাখবেন, কুফার গভর্নর ছিল নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু। নবীর সাহাবীকে অপসারণ করে ওই উবাইদুল্লাহকে দুই অঞ্চলের দায়িত্ব দেওয়া হলো, একটা হলো বসরা আর একটা কুফা। কুফা আসার পর উবাইদুল্লাহ শুনতে পেল মুসলিম নামে একজন আসছে, হুসাইনের পক্ষে বায়াত নিতেছে, লোকটাকে প্রতিহত করতে হবে। খুঁজতে খুঁজতে জানলো হানি নামে একজনের বাসায় সে আশ্রয় নিচ্ছে। তো হানি নামে যার বাসায় আশ্রয় নিছে সে কে? তাকে গ্রেফতার করে জেলখানায় নিল। হযরতে মুসলিম কি করলেন? 4,000-এর একটা বাহিনী নিয়ে গভর্নর হাউস ঘেরাও করলেন হানিকে মুক্ত করার জন্য। হানিকে মুক্ত করার জন্য 4,000-এর বাহিনী নিয়ে রওনা করার পর উবাইদুল্লাহ বিন জিয়াদ কি করলো? এলাকাবাসীর বড় বড় নেতাদেরকে বুঝায় বললো, এই তোমরা কাজ করো, কি তোমরা তোমাদের এলাকার মা বোন ভাই বোনদেরকে ওই 4,000 মুজাহিদ যারা আছে এদেরকে বুঝায় তাড়াতাড়ি নিয়ে যাওয়া, একটা হুমকি ধুমকি দিয়ে নিয়ে যাওয়া। আসলে ঐতিহাসিকগণ লেখেন, ওরা যদি হুমকি ধুমকি না শুই না গভর্নর হাউস ঘেরাও করতো, কিচ্ছু করতে পারতো না উবাইদুল্লাহ। এবং উবাইদুল্লাহ বুঝতে পারছে যে আমার হালাত ভালো না, অন্তত শেষ ঝাড়িটা দিয়ে কাজ হয়ে গেছে। মা বোনরা ওই মুজাহিদদের কাছে এসে গয় বাসায় চলো। 4,000-এর আত্মীয় স্বজন সবাই বাসায় নিয়ে গেছে। মুসলিম ইবনে আকিল পিছনে তাকায়া দেখে 4,000-এর আছে আর 60 জন। একটু পরে দেখে আর নাই, নিয়ে একা। ঠিক বর্তমানেও বৃহত্তর ময়মনসিংহের ওলামায়ে কেরাম যদি আপনাদের বা গাজীপুরের আলেমরা যদি বলে আগামীকাল ইসলামের পক্ষে একটা মিছিল আছে, প্রথমে এই এলাকা থেকে বের হবে 5,000, যাইতে যাইতে শেষ পর্যন্ত এই পর্যন্ত থাকবে না। কারণ এর মাঝে কিছু লোককে মুসাফার মাধ্যমে কিছু দিয়ে দিবে, এরা বাথরুমে এসে চেক করবে কি দিছে, দেখে 5 টাকা বা 10 টাকা। মনে করছিল 500 কত দেরি কত ইমান বিক্রি করে 10 টাকা। মুসলিম ইবনে আকিল দেখলেন উনি ছাড়া আর কেউ নাই, একা একা হাঁটতেছে। আয় হায়, কোথায় গেল? অন্ধকারে হাঁটতে হাঁটতে এক মুরব্বী মহিলার বাড়ির সামনে গেছে, নাম তুয়া। মহিলার নাম কি? তুয়া। এই মহিলা বলতেছে, কে তুমি? মা, আমার একটু আশ্রয় দেন, আমি পরে সব বলতেছি, আগে ঘরে যাওয়ার অনুমতি। মুরব্বী মহিলা বলতেছে, কে বলো? আমি হযরত হুসাইনের পক্ষের লোক, মুসলিম নাম আমার। আমি তো কুফাবাসীর বিষয়টা বুঝি নাই, কুফাবাসী তো গাদ্দার। ইতিমধ্যে হুসাইনের কাছে মুসলিম চিঠি পাঠায় দিছে যে আপনি কুফায় চলে আসেন, কুফা আপনার অনুগত।
গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল, মুসলিমকে যেখানে পাওয়া যাবে গ্রেফতার করো। ওই মহিলার বাসায় যখন মুসলিম ইবনে আকিল, মহিলা ওনারে নাস্তা দেন, মহিলার ছেলে আছে একজন, কেউ লেখছেন তার নাম বেলাল। কাম্মা আপনি বারবার কই যান? কেন, একটা মেহমান আসে। মেহমানটা কে? আরে বাবা মেহমান আসতে পারে না। কাম্মা মেহমানটা কে? বলে বলে দিচ্ছে, মা তো সন্তানটা বলছে। আপনি জানেন না তার গ্রেফতারি পরোয়ানা চলতেছে? ওই ছেলে ভয়ে কি করছে, তাদের ঘর বাড়ি হামলা হবে এই ভয়ে গিয়ে বলে দিচ্ছে, গিয়ে গভর্নর হাউসে আমাদের বাসায় লুকায় গেছে। মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় গভর্নর হাউসের ছাদে। ছাদের উপরে উঠায় তাকে সেখান থেকে ধাক্কা মেরে নিচে ফেলে হত্যা করা হয়। হত্যা করার আগে তার চোখ দিয়ে পানি পড়তেছে। পাশে একজন জিজ্ঞাসা, তুমি কান্না করো কেন? শাহাদাতের ভয়ে? কয় না, শহীদ হব এই ভয়ে আমি মোটেই কান্না করি। কান্না করো কেন? তো নবীর নাতিকে আমি চিঠি পাঠাইয়া দিছি, এই যে চিঠিটা পাঠাইছি নবীর নাতি মনে হয় ইতিমধ্যে রওনা করছে, নবীর নাতির জন্য আমার চোখে পানি পড়তেছে। আশাস নামে একজনকে বললো, আশাস তুমি যদি পারো একটু তাড়াতাড়ি খবর পৌঁছায় দিয়ে বলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেন এদিকে না আসে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ কি করলো, মক্কা আপনার কুফা আর বসরার বিভিন্ন প্রধান ফটকগুলোতে পাহারাদারি জোরদার করলো, যেন ভিতরের কেউ বাহিরে নাইতে না পারে। 1 মাস কোন লোক বাহিরে যেতে পারে। তার মানে হযরত হুসাইনের কাছে 1 মাস কোনো খবর নাই। আর তো হুসাইন মনে করছে সব মনে হয় অনুকূলে, আমি যাই। হযরত হুসাইন রওনা করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাধা দিচ্ছে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের বাধা দিচ্ছে, আপনি যান। তারে আমার পক্ষে দোষ, আপনি যান। সবাই বাধা দিচ্ছে, বাধা দেওয়ার পরেও রওনা করে তিনি যাইতে 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 প্রায় কাছাকাছি, মোটামুটি কুফার যেই দিকে যাবে ওই দিকে অনেকটা পথ যাওয়ার পর জানতে পারলেন কুফাবাসী গাদ্দারি করছে, কুফায় আপনার পক্ষে একটা লোক নাই। মুসলিম ইবনে আকিলকে তারা হত্যা করছে, গভর্নর হাউসের ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে। হযরত হুসাইন বললেন ইন্না লিল্লাহ। উনি সাথে সাথে সিদ্ধান্ত পাল্টায় দিলেন, আমি কুফায় যাব না, আমি যাব দামেস্কে। কোথায়? দামেস্কের খলিফাকে ইয়াজিদ। ইয়াজিদ তখন খেলাফত ব্যবস্থা কোথায়? সিরিয়ার দামেস্কে। তা আমি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে যাব। ওবায়দুল্লাহ বিন জিয়াদ কি করলো, ইতিমধ্যে জানতে পারছে নবীর নাতি হযরত হুসাইন রওনা করে চলে আসছে। সে একটা বাহিনীকে হুসাইনের বিরুদ্ধে করা পাহারাদারির জন্য নিয়োগ করলো। ওই বাহিনীর প্রধানের নাম ওমর ইবনে সাদ। ওই বাহিনী হযরত হুসাইনের সাথে দেখা করছে। ওমর ইবনে সাদ লোকটা ভালো ছিল, যদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, কিন্তু উনি নবীর পরিবারের প্রতি মহব্বত রাখতেন। আয়েশা বলতেন, আপনাকে মহব্বত করি। কত আমার বিরুদ্ধে আছে, কি করবো? আপনার বিরুদ্ধে না গেলে আমার পরিবারের ওবায়দুল্লাহ শেষ করে দিবে। হযরত হুসাইন বললেন, আমাকে দামেস্কে যেতে দাও। তো উনি রাস্তা যখন পরিবর্তন করে দামেস্কের দিকে রওনা করছে, সেখানে যাইতে লাগবে আপনার 904 মাইল। কয় মাইল? এই 904 মাইল যাইতে লাগবে 18 বা 19 দিন। 18 বা 19 দিন। তিনি মাত্র 5 দিন যাইতে পারছে। 18-19 দিনের জায়গায় যাইতে পারছে কয়দিন? এই 5 দিন যাওয়ার পর 45 মাইল বা 72.5 কিলোমিটার যাওয়ার পর ফুরাত নদীর তীরে একটা জায়গায় গিয়ে পড়ছে। ওই জায়গাটার নাম কারবালা। জায়গাটার নাম কি? কারবালা। সেখানে পৌঁছার পর এইভাবে উনি বারবার কথাবার্তা বলে, দেখো আমি কিন্তু, তখন হযরত হুসাইন ঐতিহাসিক ভাষণ দিলেন, আমি যুদ্ধ করতে আসি না। এই জায়গায় মনে রাখবেন, হযরত হুসাইন যুদ্ধ করার জন্য যায়নি। দলিল, উনি নারী শিশুদেরকেও নিয়ে গেছে, আর মুসলমান যুদ্ধে নারীদেরকে শিশুদেরকে নেয় না। এটাই প্রমাণ করে যে উনি যুদ্ধ করতে যান। উনি ঘোষণা দিলেন, আমি যুদ্ধ করতে আসিনি। 2, আমি ক্ষমতা দখল করতে আসিনি। 3, আমি শুধুমাত্র ক্ষমতা, এই ব্যবস্থা যেটা, এই ব্যবস্থা যেন পরিবর্তন হয় এটার জন্য আমি এসেছি। আমি কোনো ক্ষমতা দখল করতে আসি না। বাস শুধু দফায় দফায় মিটিং হয়। সর্বশেষ 9 মুহররম প্রতিপক্ষ ওমর ইবনে সাদ, ওই গ্রুপের এক ব্যক্তির নাম শিমার, কি নাম? পরামর্শ হলো যে আমি তোমাদের সামনে 3টা প্রস্তাব রাখি। প্রস্তাব 1, আমাকে যেখান থেকে আসছি সেখানে ফিরে যেতে দাও, মানে মক্কায় ফিরে যেতে দাও। 2, আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও। 3, আমাকে মুসলিম কোন দেশে পাঠায় দাও। এই 3টা প্রস্তাবের যে কোনো একটা রাখ। ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে এই সংবাদ পৌঁছানোর পর, ওই সীমার সংবাদটা নিয়ে গেছে যে সীমার পৌঁছানোর পর ওবায়দুল্লাহ বিন জিয়াদ মনে মনে চিন্তা করলো, এটা তো ভালো, মুসলমানদের রক্তপাত যদি না হয় খারাপ কি? এই বেচারারও মন মানসিকতা একটু নরম হয়েছিল, যদিও লোকটা কতটা ভালো না ওবায়দুল্লাহ, কিন্তু মনটা একটু নরম।
মন নরম হওয়ার পর সিদ্ধান্ত নিল, ঠিক আছে এই তিনটার মধ্যে দেখি কোনটা ভালো হয় ওইটাই করো। সীমার বলতেছে, আগে থেকে নাউজুবিল্লাহ বলেন, সীমার বলল শত্রুকে কাছে পেয়ে এভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না। আবার নাউজুবিল্লাহ বলেন, নবীর নাতিকে শত্রু বলল। এই কথা বলার পর ওবায়দুল্লাহ আবার ঘুরে গেছে, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছে, হোসাইনকে নিঃশর্ত গ্রেফতার করে। ৯ মুহররম আসলো, আসার পর জানায়া দিল হোসাইন আপনাকে বলছে নিঃশর্ত গ্রেফতার করতে, আপনি গ্রেফতার হওয়ার জন্য রাজি হন, আমাদের সাথে চলেন, নিঃশর্ত আপনাকে গ্রেফতার করে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হবে বা ওবায়দুল্লাহর কাছে, বা পরবর্তী সিদ্ধান্ত আমরা নিব। হযরত হোসাইন চিন্তা করলেন, না, গ্রেফতার হওয়া এটা নবীর পরিবারের সাথে বেমানান, এইভাবে নিঃশর্ত কোন ফাসিকের কাছে গ্রেফতার হওয়া অন্যায় ছাড়া, আমি তো কোনো অন্যায় করিনি যে গ্রেফতার হবো, অতএব কোনো অন্যায় ছাড়া তোমাদের কাছে এইভাবে সারান্ডার করা এটা নবীর পরিবারের সাথে যায় না, আমি গ্রেফতার হতে পারবো না। তাহলে প্রয়োজনে যেটা বলবা সেটাই হবে। ৯ মুহররম তারা সিদ্ধান্ত জানাইলো, তাহলে ফয়সালা হবে যুদ্ধ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রথমে ছিল ২০০, তাদের বাহিনী ৪,০০০। হযরত হুসাইন ৯ মুহররম একটা ভাষণ দিলেন যে দেখো এখানে তোমাদের কাউকে ইয়াজিদেরও টার্গেট না, ওবায়দুল্লাহ টার্গেট না, তাদের শুধু টার্গেট আমি। তোমরা চাইলে সবাই চলে যেতে পারো, আমি একাই থাকি, কিন্তু তোমরা কেউ তাদের টার্গেট না, আমি শুধু টার্গেট। বাস্তবতা হয়েছে, তোমরা চলে যেতে পারো। এরপরেও বলছে যাদের মন চায় থাকতে পারো, যাদের মন চায় চলে। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের কাছের লোক যারা, তারা বললেন না, আমরা আপনাকে ছেড়ে যাবো না। পরে আরো অন্যান্য যারা ছিল তারা চলে গেছে, এটা নাজায়েজ হয়নি, কারণ উনি বলছে তোমরা চলে যাও, কারণ তোমাদেরকে সে টার্গেটই করে নাই, তার টার্গেট আমি, চলে যাও। ৯ মুহররম রাতের বেলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘুমাইছে, ঘুম থেকে হঠাৎ জাগছে, পাশে বোন ছিল, বোন বলতেছে ভাইজান কি হয়েছে, আপনি এইভাবে জাগ্রত হইলেন কেন হঠাৎ? স্বপ্নে দেখলাম নানার সাথে সাক্ষাৎ করছে, নানার সাথে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন কান্না শুরু করছে। হযরত হুসাইন বললেন তুমি কান্না করো কেন এইভাবে? সাবধান, আমার মৃত্যুর পর মাতম করবা না। কি বলছে বলেন? আমার মৃত্যুর পর, আমার মৃত্যুর পর করতেছেন। হযরত হুসাইন ৯ মুহররম তার বোনকে বলে দিলেন সাবধান, আমার মৃত্যুর পর মাতম করবা না, তুমি এখনই কান্নাকাটি শুরু করছো, আমার মৃত্যুর পর এগুলো করবা না। অথচ আমরা তার ভক্ত পরিচয় দিয়ে এগুলো করতেছি। আল্লাহ হেফাজত করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন ১০ই মুহররম সকালবেলা ফজরের নামাজের ইমামতি করলেন, নামাজ পড়লেন। ওই পক্ষের হেরাও ফজর পড়ছে, তাদের ইমাম ছিলেন ওমর ইবনে সাদ, যিনি আমির তাদের। কেউ কেউ লেখছেন না, হযরত হুসাইনের ইমামতিতে দুই পক্ষই ফজর পড়ছে। অন্য পক্ষের যারা এরা কয় নবীর নাতির ইমামতি মিস করবো না, আবার এমনি যুদ্ধ করবো, আবার কয় হ্যাঁ ইমামতি মিস করবো। এই জায়গা থেকে বোঝা যায় কি আপনি জানেন, ওই বিপরীত পক্ষের যোদ্ধাদেরকে বাধ্য করে হযরত হুসাইনের বিরুদ্ধে লাগাইছে। ১০ই মুহররম যুদ্ধ ঘোষণা হয়ে গেল। যুদ্ধের ময়দানে যখন নামলেন, হুর নামে একজন ছিলেন ইয়াজিদের পক্ষে। কার পক্ষে? মানে ওই ইয়াজিদ বাহিনীতে ছিল, ওই হুর ইবনে ইয়াজিদ তার নাম, ইবনে জিয়াদ চলেছে। তিনি হঠাৎ চিন্তা করলেন আমি কার বিরুদ্ধে যুদ্ধ করতেছি, নবীর নাতির বিরুদ্ধে যুদ্ধ করব। উনি ময়দানের মধ্যেই নিজের দল ছেড়ে হযরত হুসাইনের দলে চলে আসছে, তরবারি ধারণ করছে। লড়াই সর্বপ্রথম তিনি এগিয়ে গেলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে শহীদ হয়ে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ দেখতে খুব সুন্দর, তার উপর আক্রমণ করা হলো, তাকে শহীদ করে দেওয়া হলো। কোলে একটা বাচ্চা ছিল, এই বাচ্চাটাকেও শহীদ করে দেওয়া হলো। আকাশে উঁচু করে ধরে বলল আল্লাহ আপনি সাক্ষী থাকেন, এই বাচ্চার কোনো দোষ ছিল। জয়নুল আবিদিন বা আসগর জান্নাত ছোট একটা ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এই ছেলেটা অসুস্থ ছিল, তার উপর আক্রমণ করতে চেয়েছিল। হুসাইন বললেন তারে আক্রমণ করো না, সে অসুস্থ। পাপিষ্ঠরা থেমেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের মুজাহিদ যারা প্রায় সবাই শহীদ হয়ে গেল। বিপরীত গ্রুপেরও প্রায় ৮০ জনের উপরে, বিপরীত গ্রুপেরও প্রায় ৮০ জনের উপরে নিহত হয়েছে। মাঠে একা লড়াই করতেছিলেন, ঐতিহাসিকগণ লেখেন তিনি যখন একা লড়তেছিলেন দেখে মনে হচ্ছিল কয়েক হাজার যোদ্ধার শক্তি নিয়ে একা লড়াই।
লড়াই করতে করতে এক জায়গায় গিয়ে ক্লান্ত হয়ে বসে রয়েছে হযরত হুসাইন। ইতিমধ্যে শরীরে ৩৩টা বর্ষার আঘাত, ৩৪টা তরবারির আঘাত করছে। ৩৩টা বর্ষার আঘাত। হযরত হুসাইন শহীদ হওয়ার আগে তাঁবুতে গিয়ে কাপড় পাল্টাইছিল, বলছিল একটা পুরাতন কাপড় দাও। কেন? ওরা আমার শরীরের কাপড় গুলাও খুলে দিবে, আমি জানি। তো আমার শরীরের দামি কাপড় গুলা ওরা খুলে নেই, ভিতরে পুরাতন কাপড় থাকলে যেন পুরাতন কাপড় ভাইবা ওই কাপড়টা না নেন। উনি পাতলা একটা পুরাতন কাপড় পরছে। উনি বলছে তোমরা কেউ টার্গেট না, টার্গেট তো শুধু আমি। ওরা আমারে ছাড়বে না, আমার কাপড়টাও ছাড়বে না, ওরা আমার উলঙ্গ করতে চেষ্টা করবে। একটা পাতলা কাপড় পুরাতন ভিতরে পড়ছে। বাস্তবিক অর্থেই হযরত হুসাইন এটা পরে বসে আছে, কাপড় ভিতরে একটা উপরে আছে। ৩৩টা বর্ষার আঘাত, ৩৪টা তরবারির আঘাত নিয়ে বসা। আহারে না জানি কি পরিস্থিতি দেখা যাচ্ছিল, যে নবীর নাতি একদিকে আর সব তরবারি নিয়ে আরেকদিকে দাঁড়ায় আছে। যে কেউ চাইলে এখন কল্লা আঘাত করতে পারে। প্রত্যেকের তরবারি থেমে গেছে, না আমার তরবারি দিয়ে নবীর নাতির গলায় আঘাত করে। প্রত্যেকেই চিন্তা করে নবীর ঠোঁট এই গলায় কতবার লাগছে, কেমনে আমি তরবারি। সীমার দেখলো যে মুসলমানদের মাঝে একটা মানবিকতা, একটা মানে আপনার দুর্বলতা কাজ করতেছে ওই বিপরীত দলে। সীমার বলল কি ব্যাপার, আল্লাহর দুশ্মনকে কি ছেড়ে দিবা? নাউজুবিল্লাহ। নবীর নাতিকে সে আল্লাহর দুশ্মন। এই কথা বলার পর সিনান নামে একজন বর্ষা দিয়ে আরেকজন ব্যক্তি ইতিহাস লেখেন তীর দিয়ে আঘাত করে কল্লা থেকে, দেহ থেকে কল্লাটা আলাদা করে দিয়ে বর্ষার ভিতরে কল্লাটা এইভাবে পেঁচায়া এই কল্লাটা উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। এই পাপিষ্ট কি করছে আপনার? এইভাবে ছুরি দিয়ে চাকু দিয়ে কল্লাটা এইভাবে দেখছে, এরকম করে এইভাবে নবীর নাতির চোখ টোক ইত্যাদি এইভাবে এরকম দেখতেছে। ঐতিহাসিকগণ দেখছে যারা হযরত হুসাইনকে শহীদ করার পিছনে যারা কাজ করছিল, পরের 50 বছর সবগুলার এমন লাঞ্ছনাদায়ক অবস্থা হয়েছে, সবগুলা লাঞ্ছিত অপমানিত হয়ে সবগুলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হলো আপনার শাহাদত, তিনি শহীদ হয়ে গেলেন। বুঝাইতে চাইলাম দেখেন এই জায়গায় মূল কাজগুলা যারা করছে বারবার আমাদের একতার নষ্ট করার পিছনে মূল যে বিষয়টা ছিল তৃতীয় পক্ষ। বলেন কারা? তৃতীয় পক্ষ। এই তৃতীয় পক্ষ এই যে মুসলমানদের ঐতিহ্যটা নষ্ট করছে, এখনো পর্যন্ত আমরা সেই একতাটা ফিরিয়ে আনতে পারছি না। আশা করি ইনশাল্লাহ সেই একতা আবার ফিরে আসবে। ইমাম মাহদীর নেতৃত্বে মুসলমানদের সেই একতা ফিরে বেঈমানদেরকে আবার শোচনীয়ভাবে মুসলমান পরাজিত করবে। তাহলে কি শিখলাম? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অন্যায়ের সামনে মাথা নত করেন নাই। হযরত হুসাইনকে শহীদ করার পিছনে ১ নম্বর আসামি ইয়াজিদ, কোনো সন্দেহ। ২ নম্বর আসামি উবাইদুল্লাহ বিন জিয়াদ, ৩ নম্বর সীমার, ৪ নম্বর আরো যারা যারা আছে এরকম, তারা হলো আসামি হযরত হুসাইনকে যারা শহীদ করেছে। আল্লাহ আমাদের সকলকে, বিশেষ করে কারবালার ঘটনা অনেক শুনছেন, আজকে আপনাদের সামনে কারবালা ঘটনা বলা আমার উদ্দেশ্য ছিল না। আমার ওইটা ছিল উদ্দেশ্য একতা নষ্ট হলো কিভাবে, এটা বোঝানোর উদ্দেশ্য। এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন। ভাই ভাইরে শত্রু মনে করবেন না কখনো, খালি ভাববেন আমার ভাইয়ের শত্রু আমি কেন হবো, নিশ্চিত কেউ কোনো কলকাঠি রাখতেছে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আজকে আমরা এই কথাগুলোর উপর বিশেষ করে একতা, এটা যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।